ফেসবুকে আমরা অনেকে কাজ করতেছি, অনেকদিন কাজ করার সত্ত্বেও আমাদের ভিডিওগুলোতে কি দেখা যায়, ভিউজ আইতেছে না। কোনো সময় 100 ভিউজ, কোনো সময় 200 ভিউজ, এমন এমন সময় দেখা যায় কি 10 থেকে 15 ভিউজ আইয়ে এরও স্যার ভিউজ আইয়ে না, বা 100 থেকে 1000টা ভিউজ আইয়ে এরও স্যার আইয়ে না। ঠিক আছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি তোমার ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করতেছো না, যার কারণে তোমার ভিডিওতে ভিউজ আইতেছে না। ঠিক আছে? তো সঠিক নিয়মটা কি কি, এই 3টা সঠিক নিয়ম তোমার আমি আজকে বুঝাই দেবো ভিডিওর ভিতরে। আর ভিডিওটা স্কিপ করতে হবে না, যদি স্কিপ করো তাহলে ভিডিওটা তুমি বুঝতে পারতে না, সম্পূর্ণ ভিডিও দেখবা স্কিপ না করে। ঠিক আছে? তো প্রথম জানবা কাজটি শুরু করো, এর একটি কথা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। এত করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমার মোবাইলে সর্বপ্রথমে চলে যাব। তো বেশি দেরি না করে মূল কাজে গিয়ে দেখাচ্ছি কাজটি কি। ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে তুমি তোমার ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলে সমস্ত ভিডিওগুলোকে তুমি গ্রো করাতে পারবে। ঠিক আছে? তো বেশি দেরি না করে কাজ শুরু করা যাক। তো বন্ধুরা আমি নাম্বার 3 থেকে শুরু করতে আছি, ভালো করে দেখবে। নাম্বার 3, প্রথমে তুমি তোমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এখানে চলে যাবে, সাইডে স্ক্রিন লাগানো আছে দেখতে আসো। অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পরে তুমি একটু ওয়েট করবে, অ্যাপসটা ওপেন হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে তোমার সামনে। এরকম ইন্টারফেস আসার পর উপরে দেখতে পাচ্ছ দেন 3 লাইন আছে, 3 লাইন, এই যে 3 লাইন আছে। ঠিক আছে? এই 3 লাইনে তুমি ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পরে এখানে তো মেইন একটা জিনিস দেখতে পাচ্ছ, ফ্রেন্ড, অনলাইন ফ্রেন্ড। তোমার এখন বর্তমানে অনলাইনে ফ্রেন্ড কয়জন আছে? যখন এখানে অনলাইনে ফ্রেন্ড বেশি থেকে বেশি থাকবো, বেশি থেকে বেশি থাকবো যখন অনলাইনে ফ্রেন্ড, তখন তুমি যে কোনো একটা ভিডিও যদি আপলোড করো তখন তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবো। কারণ যখন ফ্রেন্ড বেশি থাকবো তোমার ভিডিও ফ্রেন্ডের সমস্ত ফ্রেন্ডের কাছে যাবো। হ্যাঁ, তো চেষ্টা করবে এখানে যখন ফ্রেন্ড বেশি থাকে তখন ভিডিও আপলোড করার লাগে। ঠিক আছে? আর প্রতিনিয়ত টাইম মেনটেন করবে। এগুলো প্রথম ধাপ। আর 2 নাম্বার ধাপ যেটা, 2 নাম্বার ধাপ যেটা, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। 2 নাম্বার ধাপ হচ্ছে তুমি ভিডিও আপলোড করার সময় তুমি এখান থেকে আপলোড করবে। ঠিক আছে? একদম প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ পোস্ট, এই যে পোস্ট লেখা আছে। ঠিক আছে? উপরে দেখতে পোস্ট, এখান থেকে যাই তুমি কি করবে, যদি প্রোফাইল থেকে পোস্ট লেখা আসবে। ঠিক আছে? তারপর এখান থেকে যাই তুমি ফটো ভিডিও সিলেক্ট করবে। তুমি যদি ভিডিও সিলেক্ট করো ভিডিও, আর ফটো আপলোড করলে ফটো। ঠিক আছে? এখান থেকে তুমি ফটো ভিডিও সিলেক্ট করে সেটা গ্যালারি অ্যাক্সেস করে নেবে, অ্যালাউ করে দেবে। ঠিক আছে? তারপর তুমি গ্যালারি থেকে যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও এই ভিডিওটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। ঠিক আছে? তুমি এখান থেকে সিলেক্ট করবে, একটা দিন সাইজ এখানে রিলস, তুমি এখানে কি করবে, রিলসে ক্লিক করবে। রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট আছে এখানের ভিতরে, এখানে তুমি নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং হবে তোমার সামনে, প্রসেসিং থাকবো। বাস এরপরে কি করবে, এর সেম টু সেম একটা রিমুভ ইন্টারফেস আসবে। আসার পরে তুমি এখানে এই ভিডিওর সম্বন্ধে উপরে কিছু একটা টাইটেল লিখে দেবে। ঠিক আছে? এই জায়গা কিছু একটা লিখে দিবে, ডিসক্রিপশনে যে কোনো কিছু লিখতে পারো ভিডিওর সম্বন্ধে লিখে, সেটা হ্যাশট্যাগ দিয়া তারপর তুমি কি করবে, হ্যাশট্যাগ দেওয়ার পর একটু উপরে উঠে বেটে, উপরে দিয়ে উঠানোর পরে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আছে সি মোর সেটিং, সি মোর সেটিং একটা অপশন আছে। ঠিক আছে? এই সি মোর সেটিং এ ক্লিক করবে। সি মোর সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ বি টেস্ট, এ বি টেস্ট এই জায়গা ক্লিক করবে। এ বি টেস্টে ক্লিক করার পরে কভার ফটো সিলেক্ট করবে। ঠিক আছে? এ বি টেস্ট সিলেক্ট, এখানে অটোমেটিক আসে, সমস্যা নাই। এখানে তুমি কভার ফটো চাইলে তুমি কভার ফটো দিতে পারো এখান থেকে। দেখো, তুমি তুমি যে ভিডিওটা আপলোড করতে আসো, মানে তুমি যে রিলটা আপলোড করতে আসো। ঠিক আছে? এখান থেকে তুমি চাইলে এখান থেকে তুমি কভার ফটোগুলো সিলেক্ট করতে পারো এখান থেকে। ঠিক আছে? এখান থেকে তুমি মানে কভার ফটো মানে কি, কভার ফটো মানে হচ্ছে তোমার ভিডিওর সামনে যে ফটোটা থাকবে এই ফটোটা, এটার নাম হচ্ছে কভার ফটো। ঠিক আছে? তো এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে দিবা, সিলেক্ট করার পরে এখানে প্লাসে দিবা, করে দেওয়ার পরে উপরে দেখতে আসো একটা সেভ নামে একটা অপশন আছে, উপরে সেভ নামে একটা অপশন আছে। এই সেভ নামে অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরকম ভাবে তুমি পাবলিক যদি করো মানে এই ভিডিওটা, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আনার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? আর সবচেয়ে বেস্ট যেটা তোমার সবচেয়ে বেস্ট টপে যেটা আছে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে তোমার টাইম মেইনটেনেন্স। তুমি প্রতিনিয়ত একটা টাইম মেইনটেইন করবে। টাইম মেইনটেইন করে যদি কাজ করো ফেসবুকে, তাহলে তুমি সফলতা একদম 100% শিওর, নিশ্চিত তুমি পাইবাই পাবে। ঠিক আছে না? টাইম মেইনটেইন করবে, প্রতিনিয়ত একটা টাইম সিলেক্ট করবে, তুমি এই টাইমে ভিডিও আপলোড করবে। ঠিক আছে? এই টাইমে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওগুলো টাইম মেইনটেইন করলে ভিডিওগুলো সাজেশনে দেবো, ফেসবুকের অ্যালগরিদম যেটা আছে এটা তোমার সাজেশনে পরে নিয়ে যাবো। ঠিক আছে? টাইম মেইনটেইন খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে, মোস্ট মেইন যেটা টাইম মেইনটেইন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো বন্ধুরা আজকে ভিডিও কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম টেকনোলজি ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এত করে যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার মোবাইলে সবার প্রথমে চলে যাবো। তো তারপরে টাটা, বাই বাই, টেক কেয়ার।